বাংলাদেশ বিমান বাহিনীর বহরে চীনের তৈরি চেংদু F7 বিজিআই একটি বহুল পরিচিত যুদ্ধ বিমান। সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত MiG-21 ফাইটার জেটের এই আধুনিকীকৃত সংস্করণটি মূলত একটি ইন্টারসেপ্টর হিসেবে ডিজাইন করা হলেও এর উন্নত সক্ষমতা একে মাল্টিরোল ভূমিকা পালনে সক্ষম করে তুলেছে। F7 বিজিআই মূলত একটি তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান, তবে কিছু আধুনিক বৈশিষ্ট্য এটিকে চতুর্থ প্রজন্মের বিমানের কাছাকাছি নিয়ে গেছে। F7 বিজিআই যুদ্ধ বিমানকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি সাশ্রয়ী বহুভূমিকা যুদ্ধ বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি আকাশ থেকে আকাশে স্বল্প পাল্লার ইনফ্রারেড হোমিং মিসাইল এবং লেজার গাইডেড ও জিপিএস গাইডেড বোমা দিয়ে ভূমি আক্রমণে সক্ষম। এর গতি ম্যাক 2.2 এবং 5টি হার্ড পয়েন্ট রয়েছে। এই যুদ্ধবিমানটিকে MiG-21 যুদ্ধবিমানের বেশিরভাগ সংস্করণের চেয়ে বিশ্লেষকেরা অধিক কৌশলী বলে মনে করলেও তাদের ভাষ্য এটি কয়েক দশক পুরনো ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি। তাই আকাশে এ ধরনের যুদ্ধবিমানগুলো অবিশ্বস্ত প্রমাণিত হয়েছে এবং এদের কার্যক্ষমতা আধুনিক যুদ্ধক্ষেত্রে বেশ সীমিত বলেও মনে করেন বিশ্লেষকেরা। বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধবিমান বেশ কয়েকবার দুর্ঘটনারও শিকার হয়েছে। 2008 সালের 8 এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে একটি F7 বিমান বিধ্বস্ত হলে নিহত হন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান। 2018 সালের 23 নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে F7 বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু প্রাণ হারান। বাংলাদেশ ছাড়াও চীন, পাকিস্তান, ইরান, জিম্বাবুয়ে, নাম্বিয়াতেও এই যুদ্ধবিমান বিধ্বস্তের নজির রয়েছে। 2010-11 অর্থবছরে বাংলাদেশ চীনের সাথে এক স্কোয়াড্রন অর্থাৎ 16টি F7 বিজিআই যুদ্ধবিমান কেনার চুক্তি করে, যার সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হয় 2013 সালে। এই যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জামের মোট মূল্য 1883 কোটি টাকা বলে জানা যায়, যদিও শুধু F7 বিজিআই বিমানের নির্দিষ্ট খরচ আলাদাভাবে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে JF-17 থান্ডার বা J-10C এর মতো নতুন যুদ্ধবিমান কেনার কথা বিবেচনা করছে, যা ইঙ্গিত দেয় যে F7 সিরিজকে সম্ভবত সামনের সারির যুদ্ধ ভূমিকা থেকে সরিয়ে নেওয়া হবে অদূর ভবিষ্যতে।